বিশ্ব মানচিত্রে মাত্র ৩৪ কিলোমিটার চওড়া একটি সরু জলপথ যা পুরো পৃথিবীর অর্থনীতির চাকা নিয়ন্ত্রণ করে। রহস্যময় এক জলপথ যা একটি দেশের জন্য পারমাণবিক থেকে কোনো অংশে কম নয়। এই জলপথ থেকে ২০০৯ সালে সমুদ্রপথে বৈশ্বিক খনিজ তেল বাণিজ্যের ৩৩% সম্পাদিত হয়। ২০১৯ সালে এই জলপথ দিয়ে একদিনে ১,৯০,০০,০০০ ব্যারেল খনিজ তেল পরিবাহিত হয়। বিশ্ব অর্থনীতিতে এর গুরুত্ব অনেক বেশি। ইরান ও অবৈধ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ এই যুদ্ধের কারণে লোকমুখে আবারও এই জলপথের নাম শোনা যাচ্ছে, নাম হরমুজ প্রণালী। আজকের এই ভিডিওটাতে আমরা হরমুজ প্রণালী নিয়ে জানার চেষ্টা করব, কেন হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতির জন্য এত গুরুত্বপূর্ণ একটা স্থান এবং কিভাবে বিশ্ব অর্থনীতির অনেকটাই হরমুজ প্রণালীর উপর ডিপেন্ড করে। আজকের এই ভিডিওটাতে আমরা সম্পূর্ণ বিষয়টা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি এই প্রণালী ইরান বন্ধ করে দেয় তাহলে এর প্রভাব ইউরোপ থেকে এশিয়া, রাষ্ট্র পর্যায় থেকে ব্যক্তি পর্যায় সবার উপরই এর নেগেটিভ প্রভাব পড়বে। বিশ্ব অর্থনীতির ম্যাপ পুরোপুরি বদলে যাবে। সো ভিডিওটা শুরু করা যাক। হরমুজ প্রণালী একটি সরু জলপথ যা পশ্চিমের পারস্য উপসাগর, পূর্বে ওমান উপসাগর ও আরব সাগরকে সাথে যুক্ত করেছে এবং আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে। ডেইলি যুগান্তর একটা ভিডিও প্রকাশ করে, সেখানে তারা বলে যে হরমুজ প্রণালী বন্ধে পারস্য উপসাগরে ২০০-রও অধিক তেলের ট্যাঙ্কার আটকে, এবং তারা ওই ভিডিওটাতে বলে যে এইটা নাকি বিবিসি প্রতিবেদন করেছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় পারস্য উপসাগরে প্রায় ২০০টি তেলের ট্যাঙ্কার আটকে পড়েছে। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। অন্যদিকে যমুনা টিভি এক প্রতিবেদনে বলে হরমুজ প্রণালী বন্ধে বিশ্ব বাজারে তেলের দামের তীব্র অস্থিরতা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা জেরে এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দামে তৈরি হচ্ছে ব্যাপক অস্থিরতা। এবং প্রথম আলো একটা প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তারা বাংলাদেশের ব্যবসায়ীদের সম্পর্কে কথা বলে যে এই প্রণালী বন্ধে বাংলাদেশের ব্যবসায়ীদের আসলে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। যদি বাংলাদেশের ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় তাহলে অবশ্যই এর নেগেটিভ প্রভাব আপনার ওপর আমার ওপর পড়বে। কিন্তু হরমুজ প্রণালী বন্ধের ঘোষণায় অনিশ্চয়তায় বাংলাদেশের ব্যবসায়ীরা। হরমুজ প্রণালী দিয়ে ৭ দেশের সাথে বাংলাদেশের পণ্য আনা নেওয়া করা হয়। গত অর্থ বছরে ৬০০ কোটি আমদানি এবং রপ্তানি হয় $৭৫ কোটি পণ্য। হরমুজ প্রণালী শুধুমাত্র তেলের জন্যই গুরুত্বপূর্ণ নয় যে এই পথ দিয়ে শুধুমাত্র তেল আনা নেওয়া করা হয়, বরং এই প্রণালী গুরুত্বপূর্ণ রয়েছে কারণ এখান থেকে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি করা হয় এবং এই জলপথ দিয়েই কিন্তু এই পণ্যগুলো আসা যাওয়া করে। সেজন্য বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব কিন্তু যথেষ্ট পরিমাণের, এবং এর আগেও আমি বলেছি যে এটা একটা দেশের জন্য পারমাণবিক থেকে কোনো অংশে কম নয়। সুতরাং বুঝতেই পারছেন হরমুজ প্রণালী ইরানের জন্য কতটা শক্তিশালী, এবং এই হরমুজ প্রণালী বন্ধের যে ঘোষণা দিয়েছে এবং এর ফলে যে চীনের যে ক্ষতিটা হবে এটা কিন্তু আসলে কল্পনার বাইরে, এবং এ নিয়ে চীন কিন্তু তারা কড়া বার্তা প্রকাশ করেছে। হরমুজ প্রণালী যদি বন্ধ হয় তাহলে বিশ্বব্যাপী বিভিন্ন পরিষেবা, বিভিন্ন পণ্য সবকিছুর দাম ধীরে ধীরে বাড়তে থাকবে। সো এতক্ষণ তো আমরা শুধুমাত্র হরমুজ প্রণালী নিয়ে কথা বললাম, এবার আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করি। আর সেটা হচ্ছে এই হরমুজ প্রণালী শুধু গুরুত্বপূর্ণ বিষয়টা এমন না। যদি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের সাথে তাদের এই যুদ্ধ চালিয়ে যায় তাহলে এখানে কে জয়লাভ করবে পরাজয় করবে এইটা কোনো দেখার, এটা নিয়ে কথা বলছি না। বাট আপনি একটা বিষয় সব সময় মনে রাখবেন যে ইরান আসলে কতটা শক্তিশালী এবং এরা নিজেদেরকে কিভাবে এত ঝড়ঝাপটা যুক্তরাষ্ট্রের মতো একটা রাষ্ট্রের সাথে তাদেরকে মানে পাল্লা দিয়ে চলছে, এইটা আসলে কল্পনারও হার মানায়। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে ইরান আসলে নিজেদেরকে কতটা শক্তিশালীভাবে তৈরি করছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র
আয়াতুল্লাহ আলী খামেনিকে যে হত্যা করলো, এবং এই হওয়ার ফলে তারা ভেবেছে যে হয়তোবা আয়াতুল্লাহ আলী খামেনি শেষ এবং ইরানকে তারা নিমিষে শেষ করে দেবে। কিন্তু ইতিহাসে ইরানি জাতি যে কীরকম ছিল সেইটা আসলে যদি যে না জানে সে আসলে বুঝতে পারবে না। সো অবশ্যই আপনাকে এইটা বুঝতে হবে যে ইরানকে আপনি হেলায় ফেলায় উড়িয়ে দিতে পারবেন না। যদি ইরানকে আপনি হেলায় ফেলায় উড়িয়ে দেওয়ার কল্পনা করেন, এটা আপনার বোকামি। তার কারণ হবে যে ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো বর্তমান পৃথিবীর যদি মোস্ট পাওয়ারফুল কান্ট্রিগুলো থাকে তার ভিতর যুক্তরাষ্ট্র, ইসরায়েল এইগুলোর নাম থাকে। ইসরায়েলকে আমি কখনোই রাষ্ট্র বলবো না, কারণ তারা আসলে কোনো রাষ্ট্র না, তারা হচ্ছে অবৈধভাবে ফিলিস্তিনবাসীর উপর ছিল এবং এইটা আপনারা সবাই জানেন। সো তারা হচ্ছে একটা অবৈধ রাষ্ট্র। সো অবৈধ সম্পর্কে আসলে কথা না বলাই বেটার। এবং এই যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে কিন্তু কখনোই দলাদলি করতে চায় না। তার কারণ কি? কারণ তারা জানে যে রাশিয়া যদি তাদের গলা টিপে ধরে তাহলে তারা আর কখনোই করতে পারবে না। তারা মুখে মুখে যতই বলুক যে আমরা ক্ষমতাধর, আমরা ক্ষমতাধর, কিন্তু প্রকৃতপক্ষে কারা ক্ষমতাধর সেটা কিন্তু মাঠে নামলেই দেখা যায়। আফগানিস্তানরা কিন্তু যুক্তরাষ্ট্রে যে ঘাঁটি ছিল সেইগুলো সামরিক ঘাঁটি সবগুলো কিন্তু সরিয়ে ফেলেছে এবং ওইখানে কিন্তু আফগানিস্তানিরা শরিয়া আইন শাসন কায়েম করেছে ইনশাল্লাহ। এবং আপনি যদি ইরান শিয়া সুন্নি এইগুলো ভেদাভেদ পরে, আগে মুসলিম, এইটা আপনার মাথায় দিতে হবে। বড় বড় মুসলিম কান্ট্রি ছিল যারা কিন্তু ইরানকে সাপোর্ট দিতে পারতো, কিন্তু তারা কিন্তু কেউই দিচ্ছে না, কারণ তারা যুক্তরাষ্ট্রের গোলামি কিন্তু করতেছে। সো একদম কথা ক্লিয়ার। সো আপনি যদি মনে করেন যে ইরানকে অন্য কোনো মুসলিম কান্ট্রি সাপোর্ট দিবে না, তাহলে এটা ইরানের জন্য কোনো ক্ষতি না, বরঞ্চ এটা ওই মুসলিম কান্ট্রির জন্য ক্ষতি যারা ইরানকে সাপোর্ট করছে না। কারণ ইরান এমন এক জাতির সাথে লড়ছে যে জাতি হচ্ছে অভিশপ্ত জাতি। সো ভিডিওটা লম্বা করব না, আজকে হরমুজ প্রণালী সম্পর্কে কথা বলার চেষ্টা করলাম এবং ভিডিওটা এখানেই শেষ করছি। কারণ হরমুজ প্রণালী কত গুরুত্বপূর্ণ আমি জাস্ট এইটাই বলার চেষ্টা করছি। এবং ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই মুসলিম জাতিকে একদিন বিজয় এনে দিবে এবং সমগ্র পৃথিবীতে একদিন শরিয়া আইন কায়েম হবে ইনশাল্লাহ। এটাই একজন মুসলিমের স্বপ্ন হওয়া উচিত বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।